যখন হিজরতের ঘোষণা চলে আসলো, আল্লাহর পক্ষ থেকে হিজরতের ডিক্লারেশন চলে আসলো যে হে আমার নবী, তোমাকে আর মক্কা তোমার জন্য সেফ না, তোমাকে মদিনায় চলে যেতে হবে, কিন্তু কখন যাইতে হবে সেটা বলে না, তুমি রেডি থাকো। প্রিয় নবী আবু বকরকে তার সবচেয়ে ক্লোজেস্ট ফ্রেন্ড, যে ফ্রেন্ডকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কি পাঠাইছে, সালাম পাঠাইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছে তোমার বন্ধুকে আমার সালামটা পৌঁছে দিও। সে আবু বকর as-সিদ্দিক, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আসার পরে কেউ বিশ্বাস করে নাই, শোনার সাথে সাথে বলছে ইয়া রাসূল ওয়াস-সাদিকতা, আপনি যা বলছেন তা সত্য, এক বিন্দু মাত্র কোনো ব্যতিক্রম হবে না। ইসলামের প্রথম দাওয়াতটা ওনাকে দেওয়ার সাথে সাথে উনি গ্রহণ করছেন, নট এ সিঙ্গেল আর্গুমেন্ট, একটা বার তর্ক করে নাই। সে আবু বকরের যে আমল, সে আবু বকরের যে আমল, যে যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সব সময় আবু বকরের সাথে কম্পিটিশন করত, সে আবু বকরের আমল যদি একটা পাল্লায় রাখা হয়, পুরো বিশ্বের সব সাহাবা থেকে আরম্ভ করে যত উম্মত কিয়ামত পর্যন্ত আসবে তাদের আমল রাখলো এক পাল্লায় হবে না। সে আবু বকর যখন হিজরতের ঘোষণাটা আসলো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে আবু বকর তুমি রেডি থেকো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সবচেয়ে বড় যে দীর্ঘ উট, সে এটাকে সে রেডি রাখছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আর নিজের জন্য একটা উট রেডি রাখছে। শুধু রেডি না, যখন হিজরতের কনফার্ম ঘোষণা চলে আসলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, তখন বললো, দরজার সামনে গিয়ে টক টক করে বললো আবু বকর আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। নট এ সিঙ্গেল সেকেন্ড আবু বকর রাদিয়াল্লাহু দেরি করছে, একটা সিঙ্গেল সেকেন্ড দেরি করে না, ঘর থেকে বাইরে হতে কোলটা সব বাইরে হয়ে গেছে। বলে তুমি এত দ্রুত বাইরে হয়েছো? বলে ইয়া আল্লাহর রাসূল, আপনি যখন থেকে বলছেন যে কোনো সময় মদিনা যাওয়ার সময় চলে আসবে, তখন আমি দরজার কর্নারে একদম কান পেতে একটা গোটলা বাঁধা ইমার্জেন্সি জিনিসগুলো নিয়ে আমি রেডি আছি তখন থেকে, তখন আমার নবী ডাক দেয় আমাকে চলে যেতে হবে। প্রিয় ভাই এবং বোনেরা, আজকে আমাদের অবস্থাটা দেখেন, দিনটা আমরা খুব ইজিলি পেয়ে গেছি। আমি অস্ট্রেলিয়া থাকি, আমি জানি দিন মানাটা কত কষ্টকর। আপনি যদি আজকে একটা অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করতেন, আপনার কাছে কি মনে হয় আপনার পক্ষে মুসলিম হওয়া সম্ভব হইতো? হয়তো হইতো, আল্লাহ অশেষ রহমত, কিন্তু আমরা বাই ডিফল্ট মুসলিম জন্মগ্রহণ করছি। আমি খুতবার শুরুতে বলতেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, যাতে তুমি মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারো। কাদেরকে বলছে? আমরা যারা ঈমানদার মুসলিম বলি, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম হয়ে মৃত্যুবরণ করো, তার মানে ঈমান আনলে মুসলিম না। আমাদেরকে এই পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। মক্কার সেকেন্ড বছর যখন বিলাল বিন হামসা, বিলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে উমাইয়া প্রচন্ড আঘাত করতেছিল বুকের উপরে, মরুভূমির বুকের মধ্যে, যারা সৌদি আরব থাকেন জানেন যে সৌদি আরবের মরুভূমির আগুন কতটুকু ভয়ঙ্কর। সেটার উপরে যখন ফেলে দিল, তার উপরে পাথর চাপা দিল, আঘাত করতেছিল, সাহাবারা বেহুশ হয়ে গেল যে বিলাল এভাবে মারতেছে। হে আল্লাহ রাসূল, আপনি কিছু একটা আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ রাসূলের অ্যানসারটা জানেন কি ছিল? সূরা আল-আনকাবুত 7 নম্বর আয়াত, যে তোমরা মনে করো না যে তোমাদের আগে যারা আসছে তারা এমনি এমনি তারা পাপ পেয়ে গেছে, তোমাদের উপর যারা আসছে তারাও এসব কঠিন পরীক্ষা দিয়ে গেছে, এই পরীক্ষা তো মাত্র শুরু। বিলাল রাদিয়াল্লাহু আনহু আমাকে জিজ্ঞেস করতেছিল তুমি কি দেখে, তোমার কি এমন ঈমান, যখন সে মদিনা গেছে তোমার কি এমন ঈমানের ইয়ে ছিল, এত আঘাত করার পরও তুমি ইসলাম থেকে বলছো তুমি শুধু ইসলামটা ছেড়ে দাও, তুমি মুক্ত পেয়ে যাও। বিলাল রাদিয়াল্লাহু আনহু বলতেছিল আহাদুন আহাদ আহাদুন আহাদ। সে এই কথাটাই শুনছে যে আল্লাহ এক, আল্লাহ এক। এই কথাটা শোনার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে ঈমানের
সে শক্তি দিয়ে দিয়েছে, সে কলামা শিখে নাই, নামাজ কিভাবে পড়তো জানে না, সূরা জানে না, শুধু বলছে আল্লাহ এক। এটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানকে এত শক্তি করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে এই দুনিয়া থেকে বিলাল রাদিয়াল্লাহু আনহু আর মদিনায় থাকে না। কি ভালোবাসা নবীর জন্য। বলছে এই মদিনা মানে হচ্ছে একটা সিটি, আপনারা জানেন না, বাংলা অর্থ হচ্ছে শহর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার নাম দিয়েছে শহর। এই মদিনাতে আমি থাকবো না যেখানে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের শব্দ শুনবো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনবো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেখতে পাবো না। এই মদিনা আমার পক্ষে থাকা সম্ভব হবে না, আমি এই মদিনা থেকে চলে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিল, যখন বেহেশত ওনাকে দেখাচ্ছিল, উনি পায়ের শব্দ শুনতেছেন। পায়ের শব্দ কি সুনিপুণ পায়ের শব্দ, চিন্তা করা যায় বেহেশতের মধ্যে পায়ের শব্দ। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করতেছিল, হে জিবরাইল, এত সুন্দর দৌড়ে দৌড়ে যাচ্ছে, এটা কার পায়ের শব্দ? তখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এটা বিলালের পায়ের শব্দ। একজন হাফসা মানে ইথিওপিয়া, বর্তমানে যে ইথিওপিয়া, ওখানকার একদম ব্ল্যাক, একজন স্ল্যাব, ইসলাম তাকে কোথায় নিয়ে গিয়েছে? এটা হচ্ছে ইসলাম। ইসলাম আসছে, নামাজ হবে, মুনাজাত দিয়ে বাসা চলে যাব, সেজন্য ইসলাম আসে না। ইসলাম আসছে আপনাকে সম্মানিত করার জন্য। বিলালকে কোথায় নিয়ে গিয়েছে? সে বিলাল মদিনায় থাকে নাই। 10 বছর পরে যখন বিলাল আসলো, তখন বিলালকে দেখার পরে সব সাহাবারা জড়ায় ধরল, হে বিলাল, তোমার মুখের আযানটা কতদিন ধরে শুনি না। সবাই মিলে বিলালকে মসজিদে নববীর উপর উঠে দিল, সে আযান দিল, সাহাবারা আবার চলে আসলো, সে আবার চলে গেল আযান দিয়ে। সে বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যু সজ্জায়, তখন তার ওয়াইফ হচ্ছে আব্দুর রহমান, ওনার সিস্টার, বলতেছিল, আপনি তো চলে যাচ্ছেন, আপনি এত খুশি কেন? বলে, আমি দীর্ঘ 10 বছর অপেক্ষা করার পরে আমার প্রিয় নবীর সাথে দেখা করার জন্য আমি কিছুক্ষণ পরে আমি দেখা করব। মৃত্যুকে তারা কিভাবে নিয়েছে? মৃত্যু মানে আল্লাহর সান্নিধ্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফায়াত তারা পাবে। কি ঈমান! আর আমরা মৃত্যুকে ভয় পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমাতে বলছে, তাই না, কুল ইন্নাল মাউতা মিনহু ওয়ালা তাফিরু মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তুমি যেখানে যাও মৃত্যু তোমাকে পাকড়াও করবে, মৃত্যু থেকে তুমি বাঁচতে পারবে না। ফাইনাল ডিমান্ডে এরকম অসংখ্য আমাদের আজকে 1:25 বাজে আমাদের পুরো এলাকার সব মানুষ যদি আসে, আমাদের তো বারান্দা জায়গা হওয়ার কথা না, কিছুক্ষণ পরে খুতবার আযান হবে, রাইট? আর আমরা সবাই ব্যস্ত, কোন রকমের নামাজ শেষে দাঁড়াবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ সবাইকে মাফ করো। প্রিয় ভাইরা, সূরা মুলকের আপনারা সবাই জানেন, সূরা মুলক সবার মুখস্থ, যাদের মুখস্থ করে দিবেন। জীবনে কিছু ওয়ার্ড, কালকে জিজ্ঞেস করলাম, আমাদের মসজিদে বসছিলাম, যে আপনারা বলেন তো কয়জন আলহামদুলিল্লাহ সূরার অর্থটা জানেন? প্রতিদিন পড়ি ইমামের পিছনে, শুধু অর্থটা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়েস, এটা আমার লেখা। জীবনে বুঝছি যে আয়াতের অর্থটা কি। প্রতিদিন বলি মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে আমি শুধু তোমারই প্রার্থনা করি, তোমারই কাছে সাহায্য কামনা করি। আজকে আমরা কোথায় যাই সাহায্যের জন্য? কবিরাজের কাছে, পীর সাহেবের কাছে, মানুষজনের কাছে। আমরা সব ছেলে বিদেশ থেকে টাকা পাঠায় না, দৌড় দিয়ে চলে যায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যখন সন্তান অথবা পিতামাতা কেউ কারোর জন্য দোয়া করবে, এই দোয়ার মুখ থেকে বাইর হতে দেরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হতে দেরি নাই। সুবহানাল্লাহ। আজ আমরা সন্তানদের জন্য, সন্তানরা মা বাবার জন্য দোয়া করি না, দোয়াটা কি এটাও জানি না। চেষ্টা করছি, ছোট বাচ্চারা বড় হচ্ছে,
মক্তবে হুজুরের কাছে আসা, হুজুর আমার ছেলেটাকে বাচ্চাটাকে আমার জন্য আমি বললে যাতে আমার দোয়াটা শিখাতে পারি, কবরের সামনে গিয়ে, তখন কবরের সামনে না যা, দূর থেকে দোয়াটা করতে পারে। কেন ইমাজিন